তারপরে কি করছেন আপনি? হ্যাঁ সাইফুল ভাই, আপনাদের নোয়াখালী আসলাম কালকে রাতে ঢাকা থেকে। কেমন আছেন? এখন আগের থেকে একটু ভালো। যাক, আল্লাহ আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করুক। হ্যালো, শুনতে পাচ্ছেন? ভালো আছেন সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম ক্লাস হবে নাকি শেষ? ক্লাস শেষ নাকি হবে? মানে ওই যে আপনাদের একটা নিউজ ছিল না ম্যাম, জানাবেন বলছিলেন আজকে, ওইটা আর কি। আইডি কার্ড
হ্যালো, আজকে দেখি সাইমাও আসছে। সাইমা, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডায় ফ্যান ছাড়ছি, ঘর মোছা হয়েছে তো ঘরটর ভিজে আছে একদম, মানে শীতে কাঁপতেছি। আমাদের এদিকে আরো বেশি ঠান্ডা ম্যাডাম। পুরান স্টুডেন্ট আর কে কে আসছে আজকে? শরীফ হাসান আসছে। শরীফ, কি খবর? ম্যাডাম আজকে নাকি লাস্ট ক্লাস? জি ম্যাম, ভালোই। আশা করা যায় আজকে লাস্ট ক্লাস। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ডিসিশন কি ফাইনাল? আজকেই শেষ ক্লাস? হ্যাঁ ফাইনালি। আমরা তো ম্যাডাম কিছুই শিখতে পারলাম না। কিছু শিখতে পারেন নাই, এটা তো আসলে খুবই এই দুঃখজনক। কয়দিনে তো আপনার ফটোশপটাই কিছু ইয়ে করছিলাম। বিহান্সে যে সাবমিট করবেন সেটাই হচ্ছে আপনার বড় আইডেন্টিটি আর কি, সার্টিফিকেটের থেকেও বড়। কারণ আপনি যে কোনো সার্কুলার দেখলে দেখবেন সেখানে কেউ সার্টিফিকেট চাচ্ছে না। চাইতেছে কি বিহান্সের লিঙ্ক, আপনার পোর্টফোলিওর লিঙ্ক চাবে ওইখানে। সেটা ঠিকঠাক মতো থাকলেই হচ্ছে হবে, সার্টিফিকেট নিয়ে ভাইবেন না। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম যদি একটু বিহান্সটা দেখাই দিয়ে আমাদের একটু যদি শিখাই দিতেন কেমনে কি করতে হয় তাহলে একটু ভালো হতো। কি দেখাবো? বিহান্সটা ওপেন করে যদি দেখাই দিতেন কেমনে কাজ করতে হয় বা কি সমস্যা ইত্যাদি। আচ্ছা, বিহান্সে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, একজন শেয়ার করেন, অ্যাকাউন্ট খুলেন। কার অ্যাকাউন্ট নাই বা কার অ্যাকাউন্ট আছে? শরীফ অ্যাকাউন্ট আছে না? শরীফের তো আছে না। শরীফ কই আছে? শরীফ আমার আছে। লামিয়া শেয়ার করেন, বিহান্স কি একটু দেখান। জি ম্যাম, আপনি শেয়ার হ্যাঁ হ্যাঁ করেন। আপনি একটু বলে বলে দিবেন দয়া করে। এইভাবে আমি তো একদিন খুলছিলাম, আর রিমু মামা এটা খুলছিলাম তো। হ্যালো ম্যাম। যান আপনার প্রোফাইলে যান। বিহান্সটা হচ্ছে আমাদের কাজের পোর্টফোলিও। আমরা যা কাজ করছি সেগুলো এখানে জমা রাখবো আর কি। লামিয়া, আপনার তো অনেক স্লো কাজ করে মনে হয় পিসি। কই আপনার প্রোফাইলে ঢুকেন। আপনার প্রোফাইলে কোনো কাজ টাজ আছে কি? ম্যাম প্রোফাইল ম্যাম একটা কাজ আছে। আচ্ছা, ঢোকা যাচ্ছে
হচ্ছে না কেন? ম্যাম প্রোফাইল কোডটাই তো খুঁজে পাচ্ছি না। লগ ইন করেন, ফার্স্টে লগ ইন করতে হবে। লগ ইন করেন, ওই যে লগ ইন লেখা আছে। আচ্ছা ম্যাম লগ ইন করে পরে আবার দেখছি। আচ্ছা, হ্যালো ম্যাম। হ্যালো। ম্যাম আমি শেয়ার করতেছি এখন। ম্যাম এই যে দেখা যাচ্ছে ম্যাম? দেখা যাচ্ছে। ম্যাম এই যে এই কাজটা দিছিলাম মাত্র 3 জন দেখছে। এটা কি কাজ বলেন? হাবিজাবি দিয়ে রাখলে হবে? কি ডাইপোল। একটু লামিয়ান ম্যাম এই যে এটা প্রথম আর কি খুলছিল। ম্যাম এটা কি প্রথম যেদিন খুলছি ওদিন এই কাজটা ছিল ফার্স্ট এই যে এটা একটু করছিলাম পরে টাইপোগ্রাফি এটা দিছিলাম। এরপরে যে এত কাজ করছেন যে বলি যে এগুলো আপলোড দিয়ে না দেন নাই না? না আমি পরে আর দেওয়া নেই, ভাবছি যে একসাথে কাজ সব কমপ্লিট করে দেবো দিব। ইলাস্ট্রেটরে অনেক ক্লাস তো আবার দেখতে হবে না। এই যে অ্যাড ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার দিবেন, ব্যানারের সাইজ কিন্তু দেওয়া আছে, সেই অনুযায়ী একটা সাইজ করে এখানে দিবেন। এই জায়গায় যে ব্যানার মানে যে আপলোড তো যে ক্রিয়েটেড প্রজেক্ট দিয়ে তো না? ক্রিয়েটেড আপলোড প্রজেক্ট দিতে হবে। এখন বাকিদের কি দেখাবো, মানে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে তা দেখাবো না কি দেখাবো, একটু সবাই বলেন তো। ম্যাম আমি তো বলতেছি ম্যাম ফ্রিল্যান্সার দেখানোর জন্য একটু। আচ্ছা ঠিক আছে, ম্যাম একটা প্রফেশনাল প্রোফাইল কিভাবে তৈরি করে এইটা যদি দেখানো যায় তাহলে খুব ভালো হয়। প্রফেশনাল প্রোফাইল ওটা আপনারা যদি বিহান্স যখন খুলবেন তখন ওনার প্রজেক্ট দেখলেই বুঝবেন। একই রকম তবে বেস্ট হয় হচ্ছে যদি ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন, হ্যাঁ আপনার পুরো প্রোফাইলে একপাশে পুরো সোশ্যাল মিডিয়া ডিজাইন, একটাতে এরকম বেশি থাকবে, যেই কাজটা আপনি বেশি করেন ওইটাই বেশি ফোকাস থাকবে। সব রকমের কাজই দিবেন কিন্তু যেই কাজটা আপনি এক্সপার্ট বেশি সেটা আপনাকে একটু বেশি দিতে হবে। কারণ কি আপনি যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন, ধরেন চাচ্ছে হচ্ছে লোগো ডিজাইনার, হ্যাঁ কিন্তু আপনার বিহান্সে হচ্ছে 2-3টা লোগো আছে, তো বাকি বেশি আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন,
তখন সে চিন্তা করবে কি আপনিও সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো একটু বেশি করেন, লোগো খুব একটা করেন না। তো জিনিসগুলো এরকম আর কি, মানে আপনাকে সবই রাখতে হবে, কিন্তু একটাতে একটু বেশি ফোকাস করতে হবে আপনাকে, যে কোনো একটা বা দুইটা এরকম আচ্ছা বেশি ফোকাস করতে হবে, এই তো। জি। আর ফ্রিল্যান্সার, লামিয়া ফ্রিল্যান্সারে ঢুকেন। ফ্রিল্যান্সারে কন্টেস্ট কিভাবে করব? ফ্রিল্যান্সারে ঢুকবো প্রথমে। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এখান থেকে কন্টেস্ট গুলো আমরা সার্চ দিতে পারি। ম্যাম প্রথমে তো ব্রাউজ করতে হবে না? I want to hire কেন, I want to work হবে। এই যে ডান পাশে সাইন আপ করতে হবে আবার। ম্যাম যাদেরটা রানিং আছে তারা যদি একটু শেয়ার করে দিত, আমি তো এটাতে ঢুকেই নেই এখনো। আচ্ছা, কাটা রানিং মানে content দেখতে এই যে সাইমা তো কথাই বলে না, সাইমা শেয়ার করেন। সাইমা, শরীফ কই? শরীফ, হৃদয় হাসান, এ কি পুরান স্টুডেন্টরা বসে বসে খালি ক্লাস করে কিন্তু কোনো হেল্প করে না কাউকে। স্বাস্থ্য খারাপ লাগতেছে। শরীফের কি হয়েছে বলেন, মন খারাপ? খিদা জি লাগছে? ম্যাম, কতদিন ক্লাস করলাম, এখন আজকে শেষ ক্লাস। আচ্ছা, এই জন্য মন খারাপ নাকি? জি ম্যাম। আচ্ছা, আমার পেইড কোর্স হইলে আপনি আইসেন, এমনি আইসেন। আপনি হৃদয় হাসান, সাইমা এমনি আসবেন, বেড়াইতে আসবেন। হৃদয় ভাই কই? আচ্ছা দেখেন, এখানে কন্টেস্ট কেমনে বের করলাম, সাইমা আবার দেখানো, সবাই মনে হয় বুঝতে পারে নাই। এখানে হচ্ছে প্রথমে আমরা তো ফ্রিল্যান্সারে আসলাম, লগ ইন করবো, যা যা আমাদের চায় তা করব, করার পরে হ্যাঁ ব্রাউজে চলে যাব। তারপরে এই যে ব্রাউজে গেলে এখানে কন্টেস্ট লেখা আসবে, কন্টেস্টে ঢুকবো। এখানে আমরা সার্চ ফর কন্টেস্ট, এটা এই লেখাটা দেখতেছি না, এখানে যদি আপনি বিজনেস কার্ডের উপর করতে চান তো এখানে লিখবেন বিজনেস কার্ড। সাইমা লিখেন, বিজনেস কার্ড লিখেন। ওই যে সার্চ ফর কন্টেস্ট ওখানে উপরে। বিজনেস কার্ড লিখলে বিজনেস কার্ড নিয়ে যা যা কন্টেস্ট আছে সেগুলো আপনাকে শো করবে। যেমন এটা দেখা যাচ্ছে $50।
এবং এখানে এই যে ডেসক্রিপশন দেওয়া, নিচে ফাইল দেওয়া, এখান থেকে আমরা ফাইলগুলো নামায়া ডেসক্রিপশন অনুযায়ী আমরা কাজ শুরু করব। এরপরে আরেকটা কাজ করা যায়, আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে উপরে এন্ট্রি, যে ডেসক্রিপশনের পাশে লেখা এন্ট্রি হচ্ছে যারা হচ্ছে কাজ অলরেডি সাবমিট করছে তাদেরটা এখানে শো করবে। তারপরে কারোটা যদি ক্লায়েন্ট স্টার্ট দেয় তাদেরটা এখানে শো করবে। দেন আপনারা এখানে সাবমিট করবেন। ম্যাম সাবমিট সিস্টেমটা কিরকম, বা ওই যে এই এটা যে একটু ভালো করে জানবেন। এই যে সাবমিট মাই এন্ট্রি, এখানে যে আপনি এন্ট্রি টাইটেল দিবেন, যেটা কি টাইটেলে ছিল। একটা কিছু লিখবেন, ডেসক্রিপশনে লিখবেন যে আমার এই কাজ হ্যান ত্যান হাবিজাবি লিখে দিবেন, যে আপনি কোনো মডিফিকেশন চাইলে বলবেন, এগুলো লিখবেন আর কি এখানে ডেসক্রিপশনে। দেন অ্যাড ফাইল, এই যে ব্রাউজ ইওর ফাইল, হ্যাঁ, এখানে ব্রাউজ ইওর ফাইলে ক্লিক করলে এই যে আপনি এখান থেকে যেই দেখেন এই যে কত কাজ করছে সায়মা, দেখছেন? এখান থেকে ফাইল ব্রাউজ করে আপলোড দিয়ে দিবেন। এরকম আপলোড করে দিলে এটা আপলোড হচ্ছে, এই যে আপলোড হইতেছে। ম্যাম এখানে কি টাইপের ফাইল আপলোড দিতে হবে, পিএসডি না জেপিজি? না, এখানে পিএসডি ফাইল দিবেন না, জেপিজি ফাইল দিবেন, মেইন ফাইল দিবেন না। আচ্ছা আচ্ছা, মকআপ করেও দিবেন, মকআপ ছাড়াও দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু মকআপ করে দিলে ভালো হয়। আচ্ছা পিএসডি ফাইলটা তো হচ্ছে মেইন ফাইল। এটা ক্লায়েন্টকে কখন দিবেন? যখন হ্যান্ড ওভার করবেন, যখন ক্লায়েন্ট আপনাকে উইনার ঘোষণা করবে, তখন আপনি আগেই মেইন ফাইল ওনাকে কেন দিবেন? এটা যে আপলোড হয়ে যাবে, যেরকম আপলোড হবে, দেন এন্ট্রি সেল প্রাইস, এই যে বাম পাশে নিচে লেখা এন্ট্রি সেল প্রাইস, উপরে তার না আরেকটু উপরে, এখানে হচ্ছে তার বাজেট যত ছিল তত লিখবেন। যেমন এটা মনে হয় 50 দেখছিলাম, এখানে সেটা লিখবেন, ব্যাস। তারপর সাবমিট মাই এন্ট্রি, শেষ। আর আমি যদি এখানে কম বেশি দিই সমস্যা হবে? না, এখানে না, কম কেন দিবেন আপনি? আর বেশি কেন দিবেন? কম বেশি কেন দিবেন? সে যত চাইছে তততেই আপনি করবেন। বেশি দিলে কন্টেস্ট জেতার সুযোগ থাকবে না, আর কম দিলে সুযোগ থাকলেও কম পেয়ে যাচ্ছি, এই আর কি। হ্যাঁ, কম তো দিবই না, কেন আমি কেন কমে দিব? এসব ঠিক না। যা উনি ওনার বাজেট তো বলেই দিছে। এখন আপনি দোকানদার, হ্যাঁ, আপনি কি, আপনার যদি বলে তো আপনি কি করবেন নাকি? সেটা কমে কেউ আপনাকে দিবে নাকি? তাহলে কি ভাববেন? নিশ্চয়ই ভেজাল আছে। আপনি একটা দোকানে গেলেন, 20 টাকার জিনিস বলতেছে 10 টাকায় আপনাকে দিয়ে দিব। আরে এটার দামই তো লেখা আছে 20 টাকা। না না, আপনি 10 টাকাতেই নেন, তাই না? আমি তো বেশি দিই, 50 টাকাটা 100 টাকা দিয়ে বসে থাকবো। তো দিয়ে লাভ নাই, আপনার থেকে আরো ভালো অনেক ডিজাইন করে এখানে 50-ই নিচ্ছে সে। আচ্ছা, তাও কথা। চিন্তা করতে হবে তো, বিজনেস করতেছেন, এটা তো একটা বিজনেস চিন্তা করে করতে হয় না? মন চাইলো করে দিলাম তো হবে না। ক্লায়েন্টের জায়গায় বসে আপনাকে চিন্তা করতে হবে, ক্লায়েন্ট হয়ে আপনাকে চিন্তা করতে হবে, আমার ক্লায়েন্ট হয়ে কি আপনার এই ডিজাইনটা পছন্দ, এইটা এইভাবে চিন্তা করতে হবে। সেলার হিসাবে নিজেকে ভাবলে হবে না। আবার ক্লায়েন্টের সাইকোলজিটাও বুঝতে হবে তো। সাইমা দেখি সাবমিট করে দিয়েছেন, কি সাবমিট করলেন? করলাম ম্যাডাম, ফ্রি কুইজ জোগাড় নি মানে উইন করে না কিছু না, হাবি যাবি সাবমিট করে কষ্টে দুঃখে এমনি একটা দিয়েছিলাম। সাইমা আপু, আপনি যেগুলো উইন করছেন সেগুলো দেখানো যাবে না?
সবগুলা ওই যেগুলা রেটিং দিছে, রিজেক্ট দিছে, স্টার দিছে ওগুলা আছে, কিন্তু একসাথে কোন জায়গায় থাকে আমি জানি না। একসাথে থাকে না, অনেক লিংক রাখতে হয়। এই যে এগুলা যেমন এটা রিজেক্ট দিছিল, এগুলা আছে কিছু এখানে। রেটিং দিলে এগুলো আর কি নিউজ ফিডে থাকে, আর অন্যগুলো এমনিতে লিংক রাখে, লিংক রেখে দেই, পরে তখন দেখার হলে আর কি দেখি যে কারা কারা উইন করছে কি করছে। আচ্ছা সাইমা আপু, আমি আমার অবশ্য ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি একটু আপনার কাছে দেখতে চাচ্ছিলাম যে এই যে প্রোফাইলটা সাজিয়েছেন, কিভাবে সাজিয়েছেন, কি কি দিয়েছেন, একটু যদি আমাদের সবার জন্য দেখাইতেন, একটা প্রফেশনাল লুক দিতে পারতাম আমরা। মানে কোথায় নর্মালি কি এটার দিতে। মতো কিছু থাকে না, মানে ফাইবার হয়তো বা একটু বেশি ডিটেলস দেওয়া লাগে। এই জায়গায় প্রোফাইলে আমি ডেসক্রিপশনটাই মেইন দিছি, আর একটা অ্যাকাউন্ট লগ ইন করছিলাম। ফাইবারে যেরকম অনেক আচ্ছা কিছু ডিটেলস থাকে, কিন্তু এই জায়গায় সেরকম কিছু না অ্যাড করলেও হয়। মানে প্রোফাইল হচ্ছে যখন বিট করে, তো আমার জানা মতে আমি আর কি যতটুকু জানি যে যখন আমরা বিট করি তখন হচ্ছে প্রোফাইলটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কন্টেস্ট করার সময় তো শুধু কাজটাই দেখে। বিট করার সময় হচ্ছে যে প্রোফাইলটা দেখে কয়টা রিভিউ আছে, প্রোফাইল পিকচার বা ডেসক্রিপশন। আচ্ছা আপু, বিট করার নর্মালি সিস্টেমটা যে কিরকম? ডেসক্রিপশন বিট এই যে করার এটা দিছি। সিস্টেমটা এরকম না, তবে কন্টেস্টটাই একটু ভালো মনে হলো আমার কাছে, হ্যাঁ, সহজ মনে হলো। বিট তো আর ই ছাড়া, রিভিউ ছাড়া তো বিট করে লাভ নাই। প্রোফাইলে যদি রিভিউ না থাকে তো রিভিউর জন্যই তো কন্টেস্ট। বিট করে নতুনদের কাজ পাওয়া সোটা। আর জি, তারপর আপু যদি সিস্টেমটা একটু দেখাই দেন বেটার হয়তো, শিখে রাখলাম আর কি। মানে কোন সিস্টেমটা বুঝলাম না। বিট করার সিস্টেমটা এখানে কি ফ্রিল্যান্সারে বিট করার সিস্টেম আছে? না, বিট করার সিস্টেম হ্যাঁ আছে, কিন্তু ওইটা আমি এখন পর্যন্ত করি নাই, আমি ঠিক জানি না। ও আমি আচ্ছা। জানি যে নতুন অ্যাপ খুললে আগে হচ্ছে মানে কন্টেস্টই করতে হয়, কন্টেস্ট উইন হওয়ার পরে হচ্ছে বিট। তো আমি আর বিটের দিকে যাই নাই এখনো। আপনি কি কন্টেস্ট উইন হয়েছিলেন কয়েকটা? না না, উইন হই নাই, কন্টেস্ট আচ্ছা। করতেছি রানিং। এমনিতে আপু এন্ট্রি পেমেন্ট করলে আমি পরে তো হচ্ছে মানে 5 অ্যাকাউন্টে স্টার 4 স্টার আছে। $8.18 দেখতেছি। এটা আপনি তো উইন ভাই হয়েছেন তো মনে হয় তো কোনো একটাতে। এটা না না, খরচটা এটা পয়সা। কি কিছু কন্টেস্ট পেন্ডিং রাইখা দেয়, কাউরে উইন করে না। তো ওই জায়গায় যারা 5 স্টার 4 স্টার পায় তাদের কিছু পার্সেন্টেজ দেয়া দেয়, তো সেই হিসেবে আমার আসছিল। সাইমা বলে আমার আচ্ছা আচ্ছা, কয়েকটা আপনি পেন্ডিং আপনি এর তো বসে। পেমেন্ট ভেরিফাই করেন নাই, তাহলে এটা কিভাবে কি? পেমেন্ট তো তখন লাগবে যখন আমি হচ্ছে উইথড্র করবো বা টাকা আমার উঠাইতে হবে। এখন মানে $30 না হলে আমি জানি উঠানো যায় না, এই জন্য আর কি পেমেন্টের ওইটা যায়নি। তাই বুঝতে পারছি। আপু আপনার বিড মাসে কতটা থাকে, 6টা না 8টা আপু? কি বিড বিট তো কন্টেস্টের মতো প্রতিদিনই থাকে। না মানে নির্দিষ্ট একটা মাসিক লিমিট দেওয়া থাকে হয়তো, মানে 6টা বা 8টা, মানে আমি দেখছিলাম আমার মানে 6টা দেওয়া ছিল। আপনার এখানে কয়টা দেওয়া আমি আছে? ঠিক আমি তো ঠিক জানি না আচ্ছা, তাহলে। প্রথম অবস্থায় বোধহয় 100 বিটের একটা লিমিট থাকে, এরকম ওইটা ভাই দেখেছিলাম আপনার আমি। যখন পেমেন্টটা ভেরিফাই করবেন তখন ওটা 100 ওইটা পাওয়া যাবে। আচ্ছা, ও, আরেকটা আর কথা এমনি সাধারণ লামিয়া অবস্থায় আমাদের একটু 6টা বা 8টা, আমি মানে অনেকে বললো যে 8টা পাবে, কিন্তু আমি 6টা পাইছিলাম মানে প্রথম। সাইমা আপু, আপু একটু আপনার বিট কি অপশনটা দেখান তো আপু, হ্যাঁ বিটের অপশনটা একটু দেখান তো কোথা থেকে করে। কিসের প্রোফাইল? বিহেন্স বিট 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 বিটের ওইটা আমি জানি না, আমি আপাতত কোন কোন জায়গায় আছে তাও আমি ঠিক জানি না। ও আচ্ছা বিট আচ্ছা করাও ঠিক আছে। এটার মতো ইজি, কিন্তু যে মানে সাইমা আপু যেটা বললো, ম্যামও কিন্তু আগে একবার বলছিল যে বিট আপনার করে লাভ নাই ভাই, মানে প্রোফাইলের হ্যাঁ মানে আপনার যদি মানে ভ্যালুটা না হয় ভাই, বিট করে লাভ নাই। আমি অলরেডি একটা করছি, কোনো ইয়ে নাই। আচ্ছা সাইমা আপু, আপনার কি ইংলিশ লেভেল টেস্ট দিতে হয়েছিল? ওই যে $5 দিয়ে বোধহয় করতে হয় এরকম। না না, ওইটা লাগে নাই। কন্টেস্টের জন্য বোধহয় লাগে না, আর ইয়া বিট হ্যাঁ, করতে হলে সম্ভবত লাগে। থ্যাংক ইউ সাইমা আপু, অনেক কিছু জানা গেল আপনার মাধ্যমে। ওকে, সাইমা আপু বিয়ান্সটা দেখান আমাদের।
আচ্ছা, কেউ যদি ফাইবারটা কি একটা দেখবেন দেখাইতে চান ভালো হয়, ফাইবার। বিয়ান্সে এই কাজ দিছি কয়েকটা। কি বললেন শুনি নাই। আপু একটু বিহেন্সেরটা ফাইবার মানে কোনো কিছু আপলোড করা একটু দেখাবেন কি একটু? ও আপলোড করা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একদিন আপলোড করতে গেছিলাম, অনেক জায়গায় অনেক কিছু মানে ইয়ে চাই, মানে কোন জায়গায় কি ইয়ে করবো, সাইজটাই তো, শুধু সাইজটা চাই, এছাড়া কি আর কিছু চাই? মানে মানে কাজের ধরন, তারপরে আমি ওই কি কি টুল কাজে ইউজ করছি দিতে না হয়। করছি, মানে এগুলো অনেক কিছু ঝামেলা মনে হয়েছিল। মানে কি আপু কি কাজ ফলো করছেন মানে এটা কোন কোন দিতে হবে। অপশন গুলো স্কিপ করা যাবে একটু যদি দেখাইতেন। আপু ফলোয়ার বাড়ায় কিভাবে এখানে বিয়ান্সে? আপনি কাজ আপলোড দিবেন, অন্যের প্রোফাইল ফলো করবেন, তাইলেই তো আপনারা ফলো ব্যাক করবো। কাজ আপলোড দিতে হবে, তারপরে হচ্ছে অন্যের কাজগুলা দেখবেন, তারে ইসি দিবেন, অ্যাপ্রিজিক লাইক বা অ্যাপ্রিসিয়েট আছে ওইটা কমেন্ট করবেন, তাইলে আবার ফলো ব্যাক আসে। ফেসবুকের মতো আপনি যদি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠান, ফ্রেন্ড তো আর পারবে না ওইরকম। ও আচ্ছা। কাজ আপলোডে যে ক্রিয়েট প্রজেক্ট উপরে যেটা আছে এখানে ক্লিক করতে হবে। নেট একটু স্লো। আপু এখান থেকে তো পরবর্তীতে ডিলিট করা যায় না, থাকে সেটা হ্যাঁ, থেকে যাবে? ডিলিট করা যায়। যায় না? হুম। এটা আসলে এই ইমেজে যায়, প্রথমে ইমেজ অন করতে হবে। ইমেজের একটা সাইজ আছে, ওইটা আপলোড করলেই তখন আসে। এই ইমেজের অপশনটা কোথা থেকে নিয়ে আসলেন আপু এটা? এই যে ক্রিয়েট প্রজেক্টে একটু টাইম ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তারপরে এই ইমেজের এই অপশনটা এখানে থাকবে। ও আচ্ছা। এটাই ক্লিক করলেই আপনার এই ফাইল আসবে। পরে এখান থেকে যে কোনো একটা আপলোড দিবেন। সাইজটা অনেক সময় মানে যেটা থাকে আমাদের সেভ করা ওইটা নেয় বা নিতে চায় না, তখন আবার এই জায়গায় একটা সাইজ লেখা দেয় যে এই সাইজটা তাদের লাগবে। যদি সাইজটা আচ্ছা, চায় তখন আবার এই পেজটা ওই সাইজের করে নেবেন, না হলে কন্টিনিউ। এই যে আপনার দেখেন, এই এখানে যে তো এখানে মানে আবার সাইজ লেখা সাইজটা আসে নাই এখনো, মানে কত সাইজ লাগবে ওটা? এই যে এখানটা আসছে দেখেন, এই যে 800 ইন্টু এটা। ছয়শো তিরিশ দিলেন না আপনি? হ্যাঁ 630 দিলাম, 630 দিচ্ছি, তাহলে ভুল হয়েছে। এখানে আবার আপলোড দিবেন।
এখন আপলোড হয়েছে। টাইটেল যেটা দেন, যদি লোগো ডিজাইন হয় লোগো ডিজাইন, বিজনেস কার্ড বা ব্যানার যেটা। তারপরে এটা হচ্ছে কিওয়ার্ড না প্রজেক্ট ট্যাগস। মানে কি লিখে সার্চ দিলে আপনার এটা প্রজেক্টটা শো করবে, সেগুলো এখানে মানে দিতে পারেন। বিহাইন্ড শুধু। হ্যাঁ এসইও করতেছেন আর কি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে কিসে কিসে কাজ করছেন সেগুলো এই যে দিয়ে দিতে পারেন। যেমন আমি এটা করছি ইলাস্ট্রেটরে, তো ইলাস্ট্রেটর দিয়ে দিলাম। এই যে এই জায়গায় ক্লিকটা করবেন না, এই জায়গায় ক্লিক করলে কতদিন, 1 মাস না জানি কতদিন পরে হচ্ছে এটা হাইড হয়ে থাকে। আমি প্রথমে ভুলটা করছিলাম, পরে হচ্ছে বিহান্সেরই একজন আমারে নক দিয়া বলে দিছে যে এটা এরকম আপনার কন্টেস্ট গুলো হাইড হয়ে গেছে। তারপর আবার ঠিক করছিলাম এটা। এইগুলো ঠিক দেওয়ার পরে পাবলিশ। ওখানে চেক মার্ক দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক মার্ক দিবেন না, ওই জায়গায় খালি থাকবে। এই যে আপলোড হয়েছে। এই যে এখানে show হয়েছে এখন। এদিকে এই যে নোটিফিকেশনের এখানে আপনার যারা কমেন্ট করবে বা ফলো করবে ওই এদিকে দেখা যাবে। এই যে এখান থেকে অ্যাকাউন্ট গুলো আসলে ধরেন আপনাকে সে যেখানে আসছে ফলো ইউ ওয়ার্ক, তো এখানে আপনিও তার অ্যাকাউন্টে ফলো করবেন। কিছু কাজ আপলোড করে তারপরে এরকম নিউজ ফিডে গিয়ে অন্যদের কাজ দেখবেন, কমেন্ট করবেন, তাইলেই ফলোয়ার আসবে আপনার কাজেও, আবার কমেন্ট আসবে। মানে আমার প্রোফাইলে সামনে যেগুলো থাকবে সেগুলো না? হ্যাঁ হ্যাঁ, যেগুলো আপনি আপলোড দিবেন সেরকম আর কি। শামিমা আপু, আমি মানে ফলো ধরেন দিছি। ফেসবুকের মতোই, যেরকম আমরা ফেসবুকে পোস্ট দেই, পোস্টে লাইক আসে কমেন্ট আসে, তো এই জায়গায় আর কি কাজটা শুধু আপলোড করেন। আমার ফলো ব্যাক দেন আপু। দেখান, দাঁড়ান আমি ই করি তাহলে। আর না, আপনিই করেন, আপনি আপনার বিহান্সে যান, আমি ফলো দিছি তো আপনাকে। কখন দিলেন? একটু আগে? হ্যাঁ? দেখেন এতদিন একসাথে কাজ করে আপনি মাত্র আমারে ফলো দেন। ভেরি স্যাড। আসে নাই, প্রোফাইল লিংকটা দিয়েন শরীফ ভাই ইনবক্স আপনার, মানে লোড হইতাছে। আচ্ছা, ঠিক আছে। এই যে অন্য আরেকজনের প্রোফাইলে যায়, এই যে অ্যাপ্রিসিয়েট কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট, মানে লাইক যেটা ফেসবুকে, এটা হচ্ছে এখানে অ্যাপ্রিসিয়েট। নিজে যা কমেন্ট করতে পারেন। এদিকে এই যে একজন কমেন্ট করছেন, আর এটা উনি ইন্ডিয়ার একজন সম্ভবত। আবার ইমেজ তো আমি একটা আপলোড করছি, ইমেজ 3-4টা, মানে ওই যে মকআপ, অনেকে ভিন্ন ভিন্ন মকআপ আপলোড দেয়, ওগুলোও দেওয়া যায়। আপু, বিহেন্সের কাজটা কিভাবে হয়ে থাকে? এখানে কি কোন কন্টেস্ট আছে, নাকি বিট টিট করার কোন ব্যবস্থা আছে, নাকি শুধু ছবি আপলোড করা? না, এটা শুধুই আপলোড করা, নিজের কাজের একটা মানে প্রোফাইল বানানো। এই জায়গা থেকে অনেকে ক্লায়েন্ট পায়, যেরকম অনেকে আপনার ইনবক্সে মেসেজ দিতে পারে। আমি একজনের চিনি, তার কাজ শুধুমাত্র বিহান্সেই পায় সে।
মানে পার্সোনালি অনেকে নক দেয় কাজের জন্য, যাদের ভালো লাগে আর কি, কিন্তু এটা আমার মানে কাজ করার মার্কেট প্লেস না, কাজ জমা রাখার বা নিজের প্রোফাইল বানানোর। মানে অন্যকে দেখানোর জন্য যে আমি কি পারি না পারি এগুলো, এই তো। হ্যাঁ হ্যাঁ, এই তো। মানে পোর্টফোলিও টাইপের আর কি, তাই না? জাস্ট একটা পোর্টফোলিও ক্রিয়েট করে সার্টিফিকেটের রাখ। মতো আর কি, সার্টিফিকেট ধরেন। হুম হুম। শ্যামাপু, আমি তো মানে সার্চ বক্সে আপনার এটা মানে 5 স্টার লোগো লিখলাম, কিন্তু আপনার এটা তো এখনো আসলো না। আপনি কিসে লিখছেন, বিহান্সে? হ্যাঁ। ওই অনেক কাজ তো, মানে যেগুলোর ধরেন রেটিং বেশি, লাইক বেশি, ওগুলো আগে আসে। আমি তো মাত্র আপলোড দিছি, আমার টাইম মধ্যে কেউ লাইকও দেয় না, এই জন্য আপু হয়তো বেশি প্রোফাইল দেখতেছে না। লিংকটা দেন chat box এ। হ্যাঁ, প্রোফাইল লিংকটা চ্যাট বক্সে দেন, ফলো করি। আচ্ছা। আপু ফলো দিছি। হ্যাঁ।
যে মাহবুবুল আলম ভাইয়া আপনার এই যে আমার মতো সমস্যাটা হয়েছে ওই যে টিক মার্ক দিয়ে রাখছিলেন ওই জায়গায়, এই জন্য কিছু কিছু কন্টেস্ট আপনারটা হাইড হয়ে গেছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় একটা না দুইটাতে দিয়েছিলাম। ওগুলা ওই যে সেটিং থেকে ঠিক করা যায়, সেটিং থেকে এডিটে যায় আর তারপর অপশনটাকে আনসিলেক্ট করে দেন তাহলে ঠিক আছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু মাত্র যেটা দিলেন ওইটা তো দেখতেছি না। আমি ওটা ডিলিট করে দিছি, প্রোফাইলে আসলে ওটা দেখা তো আপনাদের দেখানোর জন্য আপলোড দিছিলাম এমনিতে। আপনারা কেউ যদি ফাইবারে কাজ করে থাকেন তাহলে একটু ফাইবারটা দেখান। মাহবুব ভাই, হ্যাঁ শান ভাই, কি খবর? ম্যাম কি খবর কি কি হইলো এগুলা? এটা কোনো কথা হলো, শেষও করতে পারলাম না। বাসায় ঢুকলাম, এটা কি হলো? ম্যাম কি বিদায় নিয়ে নিছে? ভাই আপনারা তো যা কিছু করেন, অনেক কিছু করছেন, কিন্তু আমরা তো কিছুই পারি না। আপনারা পারেন না সেই হিসেবে আফসোস একটু কম, এটা আমরা গোড়ায় রাজপথে এসে আটকে গেছি, এই জন্য আফসোসটা বেশি। একটা এসে ধাক্কা মারে দিল। না, একটা মায়া তৈরি হয়ে গেছে সবার প্রতি,
ম্যামের প্রতি মানে এইভাবে আসলে শেষ করে দিলে আমাদেরটা শেষ করে তারপরে এই প্রজেক্টটা রানিং করতে। যারা আছি তাদের কি কোনো হোয়াটসঅ্যাপ বা এরকম কোনো গ্রুপ আছে? আমি তো এরকম কোনো গ্রুপে যুক্ত নাই, যদি থাকেন আমাকে একটু অ্যাড করে নিয়েন। ফেসবুকের গ্রুপে অ্যাড আছে, ফেসবুক গ্রুপটাই সবাই অ্যাড আছে, অনেক ওই জায়গায় অ্যাড হতে পারেন। আর ওই হ্যাপটিক গ্রুপে একটা অ্যাড হয়ে নেই। হ্যাঁ ওইটাই হ্যাপটিকে, এটা সবাই আছে এলডিপির। তা কি একটু লিংকটা দেয়া যাবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার ফেসবুক আইডিটা দিয়ে দিন, লিংকটা অ্যাড করে দিব। আমার ফেসবুক আইডিটা দিব? আচ্ছা হেপটিক গ্রাফিক্সটা তো ম্যামের, ম্যাম সে মানে আপনি রিকোয়েস্ট দেন ম্যাম অ্যাড করে নেবে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন। তাহলে ভাই আপনার স্পিকারটা অন আছে? ঠিক আছে ভাই, অফ করে দিচ্ছি। হুম। হ্যাঁ শান ভাই। হ্যাঁ মাহবুব ভাই, তখন কি যেন বলতে চাইলেন? বললাম যে এইভাবে শেষ হয়ে গেল আমাদের, এটা খারাপ লাগলো, খারাপ লাগতেছে আর কি। আমরা করি, আমরা নিজেরাই প্র্যাকটিস করি, আমরা যারা কয়েকজন অ্যাক্টিভ ছিলাম ওই সময়
প্র্যাকটিস করি। আর ম্যাথল্যাব যে ইয়ার ভিডিওগুলো আছে ওই যে ইউটিউব চ্যানেলে, ওগুলো দিয়ে কি কভার করা যাবে না? আপনারা যারা একটু ভালো পারেন হেল্প করলেন। কভার করা যাবে। সার্টিফিকেট না পাইলাম, কাজটা তো শিখলাম নিজেরা। ম্যাম যদি চ্যানেল করে দেয় তাহলে ভিডিও গুলা তো শাহিন ভাই একটা কাজ করতে পারি আমরা। হ্যাঁ, এটা কি করা যেতে পারে? আমরা রাত্রে একটু সময় করে, হ্যাঁ, রাতে অল্প করে হলেও সবাই কাজ, একটু শেয়ার করলাম কাজগুলো। ওইটাই আমার মানে মতামত। আমি এটাই ভাবতেছি, আপনাদেরকে বললাম এই জন্য। যারা থাকতে চায় থাকবে, সবাই এই জায়গায় থাকতে পারবে। আমরা সবাই মিলে একটু দেখি নিজেরা নিজেরা শিখে যায় কিনা। কারণ ভাই আমাদের নতুনদেরকেও নিয়েন সাথে একটু। হ্যাঁ, অবশ্যই।